আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সমস্ত ব্যক্তিগণ কুরবানি রেখেছি বা কুরবানি আমরা আগামীতে দেব, সে সমস্ত ব্যক্তিগণের সকলকে বলি যে আপনারা অবশ্যই হজরতে ইব্রাহিম আলাইহিসসালামের দিকে লক্ষ্য করবেন যে তার কুরবানি কেমন ছিল বা আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিন তাকে কেমনভাবে পরীক্ষা নিয়েছিলেন। হজরতে ইব্রাহিম আলাইহিসসালামের যখন বয়স 86 থেকে 90 বছরের মধ্যে, সেই মুহূর্তে আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিন হজরতে ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নের মাধ্যমে দেখালেন। ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হজরতে ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে যখন হজরতে ইসমাইল আলাইহিসসালাম চলাফেরার মতো বয়সে এলো, তখন হজরতে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিলেন যে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। তো যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রিয় জিনিসটি আল্লাহর রাস্তায় কুরবানি করতে বললেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম 10টি উট আল্লাহ পাক তাআলার নামে কুরবানি করে দিলেন। দ্বিতীয় দিন কিন্তু আল্লাহ পাক আবার ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন যে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে প্রথম কুরবানি আল্লাহ পাকের কাছে মকবুল হয়নি বা কবুল হয়নি। তিনি কি করলেন, দ্বিতীয়বার 100টি উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিন কিন্তু তৃতীয়বার আবার স্বপ্নে দেখালেন যে তুমি তোমার প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। হযরতে ইসমাইল আলাইহিস সালাম ভাবতে লাগলেন যে আমার কাছে আমার প্রিয় জিনিস কি রয়েছে। তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ভেবে ভেবে মনের মধ্যে চলে এলো যে আমার কাছে সবচাইতে প্রিয় হচ্ছে আমার সন্তান ইসমাইল। অতএব হয়তো আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিন, হয়তো নয়, আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিন ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে বলছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে অনেক তপস্যার পরে আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিনের কাছে অনেক চাওয়ার পরে আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামকে দান করেছিলেন। সেই ইসমাইল যখন পিতার সঙ্গে চলাফেরার মতো বয়সে এলো, তখন কিন্তু আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিন তাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে বললেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে যখন কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন, তো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জিজ্ঞাসা করছেন, হে আমার প্রিয় পুত্র, হে আমার সন্তান, আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিনের নির্দেশে বা আমি স্বপ্নের মাধ্যমে দেখছি যে আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিচ্ছি, এতে তোমার অভিমত কি বা এতে তোমার মতামত কি? তো ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন যে আমার আব্বাজান, আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিন আপনাকে যে আদেশ দিয়েছেন আপনি সেই আদেশ মোতাবেক কাজ করে যান। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন এবং আমি অবশ্যই আপনার এই কুরবানিতে রাজি রয়েছি। অতএব আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিন যে হুকুম আপনাকে দিয়েছেন আপনি সেই হুকুম পালিত করুন। আজকের দিনে, আজকের এই সময়ে যদি এই পরিস্থিতি ঘটতো বা আসতো, তাহলে কোনো সন্তান খুব কমই রয়েছে বা এরকম সন্তান পাওয়া খুব মুশকিল ছিল যে সে তার পিতাকে বলবে, হ্যাঁ আমার পিতা, আল্লাহর রাস্তায় আপনি যে আল্লাহ হুকুম করেছে কোরবানি দেওয়ার, সেই হুকুম আপনি পালন করুন, আমি ধৈর্যশীলদের মধ্যে একজন থাকব। এই বিষয়ে কিন্তু আমাদের এখনকার যে সন্তানরা রয়েছে সেই সন্তানদের মুখ থেকে আসবে কিনা সেটা ভিন্ন বিষয়। তো যাই হোক, তো যখন এই কথা বললেন হজরতে ইসমাইল আলাইহিস সালাম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কুরবানির জন্য কুরবানির স্থানে নিয়ে গেলেন। বা যখন তাকে কুরবানি করবে, হজরতে ইসমাইল আলাইহিস সালাম বলছেন যে আমার আব্বাজান, যদি কুরবানি করার সময় আমার গলা কাটার অবস্থায় যদি আমার হাতের দ্বারায় বা পায়ের দ্বারায় হাত পা ছুটে যদি আপনাকে লাগে, তাহলে আমার বেয়াদবি হয়ে যাবে। আপনি আমার হাত এবং পাকে বেঁধে ফেলুন এবং আমাকে কুরবানি করুন। দ্বিতীয় শর্ত দিয়েছিলেন যে আব্বাজান, আমি তো আপনার খুব প্রিয় একজন সন্তান, বা আমাকে তো আপনি অনেক ভালোবাসেন বা ভালোবেসে থাকেন। তো আপনি কি করুন, যখন আপনি কুরবানি করবেন, হয়তো আমার চোখের দিকে তাকিয়ে আপনার অন্তরের মধ্যে মায়া জন্ম নিতে পারে। তো আপনি এক কাজ করুন, আপনার চোখে কাপড় বেঁধে নিন, দিয়ে আমাকে কুরবানি করুন, যেন আমার চোখের দিকে তাকিয়ে যেন আপনার মায়া জন্ম নিতে না পারে। তৃতীয় কথা বলেছিলেন যে আমার আব্বাজান, আমার আম্মাজান অনেক কষ্ট করে মরুভূমির মধ্যে আমাকে লালিত পালিত করেছিল, হাজারো কষ্ট বুকে রেখে সে আমাকে লালন পালন করেছিল।
আজকে যদি আমি দুনিয়া ত্যাগ করে চলে যাই বা আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যায়, হয়তো আমার আম্মাজান অনেক কষ্ট পাবেন। তো কি করবেন? আমার শরীরে যে কাপড় রয়েছে সেই রক্তমাখা কাপড়কে আপনি নিয়ে গিয়ে আমার আম্মাজানের হাতে দিবেন। আমার আম্মাজান যখন হয়তো কষ্ট পাবে বা আমার কথা বেশি বেশি মনে পড়বে, তখন যেন আমার আম্মাজান আমার সেই কাপড় দেখে তার মানে তৃপ্তি মিটিয়ে নেয় বা তার সন্তানের কথা মনে করে বা আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতে পারে যে আমার সন্তান আল্লাহর রাস্তায় আল্লাহর হুকুমে কুরবানি হয়েছে। দেখুন তাদের কতটা সহনশীলতা ছিল, বা তাদের মধ্যে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত ছিল কতটা, বা তাদের অন্তর শুধুমাত্র আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য উপার্জনের জন্য ছিল, বা আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হওয়ার জন্য ছিল, যে উদ্দেশ্যটা আজকে আমাদের মধ্যে খুবই কম রয়েছে। আমি সকলকে বলবো যে আমাদের উদ্দেশ্যও যেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যে আল্লাহ ভীরতার জন্য হয়, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি হওয়ার জন্য হয়, বা আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য উপার্জনের জন্য হয়। তো যখন হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করবেন, সেই মুহূর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন জবাহ করবেন, সেই মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটি মেষ নিয়ে এসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসতে লাগলেন এবং বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে সেই দুম্বাকে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সাইডে রেখে দিলেন, কুরবানি হয়ে গেল। কুরবানি হয়ে যাওয়ার পরে পার্শ্ব থেকে হযরতে ইসমাইল আলাইহিস সালাম বললেন ওয়ালিল্লাহিল হামদ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চোখ থেকে কাপড় সরিয়ে দেখছেন ইসমাইল পার্শ্বে দাঁড়িয়ে আছে এবং একটি দুম্বা বা একটি মেষ আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেছে। তো আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়টা বা সেই পর্যায়টা এতটাই পছন্দনীয় করে নিয়েছিলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর পাশে থেকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওয়ালিল্লাহিল হামদ। যে এই যে বিষয়টা আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই পছন্দনীয় হয়েছিল যে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির সেই তাকবীর যেটা আমরা দিয়ে থাকি সেটা আমাদের জন্য অবধারিত করে দিলেন। সেই তাকবীরটা আমরা কুরবানির আগে থেকে নিয়ে কুরবানির শেষ পর্যন্ত আমরা এই তাকবীরটা পড়ে থাকি। তো আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে যদি আমরা কুরবানি দিই, বা আমরা যদি লক্ষ্য করি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, তিনি কতটা আল্লাহর রাস্তায় ত্যাগ করেছিলেন, বা তিনি শুধুমাত্র আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি হওয়ার জন্য তিনি নিজের পুত্রকে পর্যন্ত, সে অনেক কষ্টে পাওয়া পুত্র, অনেক তপস্যা করার পরে যে পুত্রকে পেয়েছিল, সেই পুত্রকে তিনি কুরবানি করতে দ্বিধাবোধ করেন নাই। কিন্তু আজকে আমাদের যে কুরবানি আমরা দিচ্ছি, এই কুরবানি কিন্তু আমরা সেই উদ্দেশ্য নিয়ে দিতে পারছি না যে উদ্দেশ্যে হযরতে ইসমাইল আলাইহিস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়েছিলেন। আজকে আমাদের ভাবা দরকার যে আমাদের এই কলব, এই অন্তর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আর এই অন্তরকে যদি আমরা আল্লাহর রাস্তায় পরিচালিত করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আপনার কুরবানি কবুল হয়ে যাবে। আর যদি আমরা এই অন্তরকে আল্লাহর রাস্তায় পরিচালনা না করতে পারি, তাহলে কিন্তু আমাদের কুরবানি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না বা মকবুল হবে না। মকবুল হওয়ার জন্য শর্ত শুধুমাত্র আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য আমাদেরকে কুরবানি দিতে হবে। তা আমি সকলকে বলি যে আমাদের উদ্দেশ্য যেন একটাই হয়, লৌকিকতা যেন না হয় যে আমরা লোক দেখানোর জন্য কুরবানি দিচ্ছি, বা লোকে খারাপ বলবে বলে আমরা কুরবানি দিচ্ছি, বা ছেলে মেয়ে হয়তো চেয়ে থাকবে গোশত খেতে পাবে না, সেই উদ্দেশ্য যদি আমরা কুরবানি দিয়ে থাকি, তাহলে আমাদের কুরবানি কিন্তু মকবুল হবে না বা কবুল হবে না। সেই জন্য আমি সকলকে বলবো যে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য নিয়েই আমরা শুধুমাত্র কুরবানি করব। দ্বিতীয়ত স্থান যে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের কুরবানি আমরা দিয়ে থাকি, যে কুরবানির জিলহিজ্জা মাসের 10 তারিখ থেকে সকাল থেকে নিয়ে জিলহিজ্জা মাসের 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত যে কুরবানি আমরা দিয়ে থাকি, এই দিনগুলোতে নির্ধারিতভাবে যে আমরা কুরবানি দিচ্ছি, এটাই আমাদের জন্য অপরিহার্য। এই দিনগুলোতেই আমাদেরকে কুরবানি দিতে হবে, এবং কুরবানি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের শুধুমাত্র নৈকট্য অর্জনের জন্যই কিন্তু হতে হবে। কুরবানির দিনে যে দিনটা আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে জিলহিজ্জা মাসের 10 তারিখ থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, এই দিনে কুরবানি ব্যতীত আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু কুরবানির মতো পছন্দনীয় অন্য কোনো ইবাদত নয়। অতএব কুরবানি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দিনগুলোতে বেশি পছন্দনীয়। তা আমরা যারা কুরবানি রেখেছি, অবশ্যই আমাদের অন্তর, আমাদের দিল, আমাদের মন
এবং আমাদের মস্তিষ্ক সমস্ত কিছু যেন আল্লাহর জন্য হয়, যে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এবং দুনিয়ার সমস্ত জিনিসকে সুন্দরভাবে বানিয়েছেন। সে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আমাদের কুরবানি হতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে শোনা ও বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।